আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমরা এখন শীতের সকালে গ্রামের মেঠো পথে বেড়াইতে যাচ্ছি। আমরা এখন চলে যাব গ্রামের সবজি খেতে। বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, যদিও এখন শীতকাল, একটু শীত কম। মোটামুটি কয়েকদিন পরে শীত বেশি পড়ে যাবে। এই সামনে দেখতে পাচ্ছেন, এগুলো ফুলকপি গাছ, অনেক ছোট এখনো। এগুলো অনেক ছোট, আস্তে আস্তে ধরবে। হ্যাঁ, যে আমার ছেলে বলতেছে এটা বেগুন গাছ, খুব সুন্দর বেগুন, কালো বেগুন যেগুলো, সেগুলো এখানে ধরে অনেকটা জায়গায়। বেগুন গাছ, বেগুনগুলো এখনো বেশি ধরে নাই, কম কম ধরছে আর কি। বেগুন বেশি ধরে নাই, কিন্তু সব গাছেই খুব ফুল আসছে। কিছুদিনের ভিতরে অনেক বেগুন ধরবে। এখন প্রথম প্রথম তো, সেই জন্য একটু কম বেগুন ধরছে আর কি। এই জমিতে দেখেন আলু গাছ লাগাই দিছে, এখানে আলু ধরবে। খুব সুন্দর করে করে মাটিগুলো সুন্দর করে তারপরে আলু গাছ লাগাই দিছে অনেকটা জায়গায়। এই পাশে আবার ধান আছে, এখনো ধানটা পাকে নাই, 11 ধান। এখানে সবগুলো জমিতে বিভিন্ন রকমের সবজি চাষ করে। অবশেষে আমরা চলে আসলাম মরিচ গাছ, মরিচের ক্ষেতে। দেখেন অনেকটা যে মরিচ তোলা হচ্ছে, হ্যাঁ, সবাই মিলে মরিচ তুলতেছে। একটা গাছে অনেকগুলো মরিচ ধরে, কারণ গাছ অনেক ছোট, সেই জন্য মরিচ একটু কম। গাছ বড় হলে তখন মরিচ বেশি হয়। এগুলো পালং শাক, পালং শাক রোপণ করা হয়েছে, অনেক ছোট। যখন বড় হবে তখন অনেক হয়ে যাবে। এখানে দেখেন গাইস, একটা মরিচ গাছে কি পরিমাণে মরিচ আসছে। এখানে দেখেন কত মরিচ অল্প একটু জায়গায় তোলা হয়েছে। অনেক সুন্দর মরিচ, এই যে সুন্দর মরিচ অল্প একটু জায়গায় তোলা হয়েছে, এইটুকু জায়গায়। প্রত্যেকটা গাছেই কম কম মরিচ আছে। গাছ অনেক ছোট হয়, মরিচ একটু কম। দেখেন এখানে আর একটা বেগুন গাছ বাগান। তুমি একটু মরিচ হাতাও, ক্যামেরাকে দেখাও মরিচ। আমি ডাটা হাতাবো, ডাটা। আমার মেয়েটা মরিচ ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতেছে। এই পাশে একটা বেগুন গাছের একটা বাগান, সুন্দর মরিচ, দেখলেই মন ভরে যায়।